হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পল্লীগ্রাম অফিসিয়াল এই চ্যানেলের একটি সুন্দর নাটক দেখাতে চলেছি, আর এই নাটকের নাম ফিরিয়ে দাও। আর এই ফিরিয়ে দাও এই নাটকটি ডিরেক্ট করেছেন কে? মহিরুদ্দিন ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই নাটকের মেন ক্যারেক্টারে কে কে আছে আপনাদের সামনে বলতে চলেছি। এই নাটকের মেন ক্যারেক্টারে আছে সেলিম, রামিসা, শাহিন, সালমা, শ্রাবণী ও অনেক তারকা এই নাটকে আছেন। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটি কেমন করেছে। ফিরিয়ে দাও কি ফিরিয়ে দেবে আর কাকে ফিরিয়ে দেবে সেটা আমরা অবশ্যই দেখব এই নাটকের মধ্যে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি দেখে আসুন। খুব সুন্দর হতে চলেছে এই নাটকটি। চলুন দেখে নেওয়া যাক একটি অংশ। লেটস গো। এই তোরা এখানে দাঁড়া কি নে, এখানেই আমাদের আস্তানা বাঁধতে হবে। বন্ধুরা, আমরা দেখলাম একটা টিম, আর এই টিমটাতে কে কে আছে সেটা তো আপনারা অবশ্যই দেখলেন। এখানে দলের সর্দার কে? সেলিম। আর এই দলের সর্দার যা বলবে এই পুরো টিমটা তাই শুনবে, কারণ এখানে দলের সর্দার যেটা বলবে সেটাই শুনতে হবে। সেখানে রাকেশ আছে, শ্রাবণী আছে, সালমা আছে, রামিসা আছে, সেলিম আছে, সবাই আছে এই নাটকের মধ্যে। আর সেখানে এই গ্রুপের মধ্যেও তারা আছে। আর এখানে নৌকা থেকে নেমে একটি জায়গার সন্ধানে ছিল, সেটা জায়গাটা পেয়ে গেল। আর সেখানে এই দলের সর্দার সেলিম এখানে তাম্বু করার জন্য বলল। তো চলুন আমরা দেখে নেব এই তাম্বু করে তারা কি কাজের সন্ধানে বেরাবে, তাদের জীবনযাপন কিরকম। আসলে এই নাটকের মধ্যে কি বোঝাতে চেয়েছে মহিরুদ্দিন ভাই ডিরেক্টর, এই নাটকের মধ্যে কি বোঝাতে চেয়েছে সেটা আমরা অবশ্যই দেখবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। লেটস গো। হামা ঘুমিয়ে ওঠে লাই। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে সেলিম দলের সর্দার, সে রামিসাকে ডাকলো আর তাকে কি জিজ্ঞাসা করলো যে তার মেয়ে যে শ্রাবণী সে কোথায় এখন। রামিসা বলল হয়তো ঘুমাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব এই দলের সর্দার বলে কি তার মেয়ের জীবনযাপন কি আলাদা হবে, না সবার মতো জীবনযাপন তার হবে, সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। শ্রাবণী এখন কি করছে সেটা আমরা অবশ্যই দেখবো। লেটস গো। কি রে শ্রাবণী, ঘুম থেকে উঠবি না সারাদিন ঘুমিয়েই থাকবি? মা, তুই আমার কাছে ঘুমটা ভাঙা দিলি। আমরা দেখলাম রামিসা তার মেয়ে শ্রাবণী তাকে ডাকলো, ঘুম থেকে তুললো। আর সেখানে দেখছে কি রামিসা? রামিসা দেখছে যে শ্রাবণী এই দলের সবার সঙ্গে সে চলে যেতে চাইছে। সে কেন যেতে চাইছে? কারণ তারা সবাই খাবারের সন্ধানে, তাদের রোজগারের সন্ধানে সবাই বেরিয়ে যাচ্ছে। সেখানে শ্রাবণী বলল যে আমিও যাব। আর এখানে সালমাকে রামিসা ডাকলো, ডেকে তাকে বলল যে চোখে চোখে রাখিস, কোনো বিপদ যেন না হয়। তার জন্য খুব চিন্তা হয় রামিসার। তো চলুন আমরা দেখে নেব এই গ্যাং, এই গ্রুপটা কিভাবে তাদের সংসার চালায় আর আদিবাসীদের সংসার কিভাবে চলে সেটা এই নাটকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বুঝি, হ্যাঁ আমি যাব। তোর যদি কিছু হয়ে যায় তুই ওকে ভালো করে জঙ্গল দেখাবি। পরে আমরা দেখলাম রাকেশ, শ্রাবণী, সালমা ও তাদের পুরো টিমটা জঙ্গলের দিকে যাচ্ছে। সেখানে রাকেশ কি বলল শ্রাবণীকে যে আমি হব রাজা, তুই হবি রানী। আর সেখানে শ্রাবণী মানতে চাইছে না, কারণ তাকে বিয়ে করবে না। আর সেখানে শ্রাবণী কি বলল যে আমার জন্য একটা রাজা অবশ্যই আসবে। আর রাকেশ কি বলল তোকে আবার কোন রাজা বিয়ে করবে? আর শ্রাবণী কি বললো? শ্রাবণী বলল দেখিস, ঠিক আসবে। তো চলুন আমরা দেখে নেব এই রাকেশের সর্দার হওয়ার স্বপ্নটা কি বজায় রাখতে পারবে, রাকেশ কি এই দলের সর্দার হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। এই নাটকটি খুব সুন্দর আদিবাসী টাইপ যে এই নাটকটি করেছে মহিরুদ্দিন ভাই ডিরেক্ট করেছেন। এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক। তো চলুন এদের ভাষা শোনার জন্য আপনারা অবশ্যই দেখুন এই নাটকটি, এদের জীবন কাহিনী দেখার জন্য এদের এই নাটকটি অবশ্যই দেখুন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সর্দার বলেছে এবার আমাকে জামাই করবে, বলে আমি হব তোর রাজা আর তুই হবি আমার রানী। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে শ্রাবণীরা সবাই মিলে রাস্তা দিয়ে আসছিল। সেখানে সাল্লু ভাই আছে আর তার পাশে একটি ছেলে আছে। তারা দুজনাই তাদেরকে দেখে অনেক রকম কথা বলছিল, আলোচনা করছিল। হঠাৎ শ্রাবণীকে এই সাল্লু ভাই ধরে টানাটানি করছিল। আর হঠাৎ কোথা থেকে নায়ক চলে এলো, হিরো চলে এলো, কারণ হিরোর এমনটাই এন্ট্রি হওয়া উচিত আর হিরোর এমনটাই এন্ট্রি হয়। তো চলুন আমরা দেখে নেব। এখানে শাহিন আপনাদের সামনে আপনারা দেখলেন, শাহিন এখানে শ্রাবণীকে বাঁচানোর জন্য
জান প্রাণ চেষ্টা করছে। তো চলুন আমরা দেখে নেব তাদেরকে মেরে কি তাড়িয়ে দেবে, সেখানে শ্রাবণীকে নিয়ে যাবে। তো চলুন আমরা দেখব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি জমজমাট একটি ভিডিও, খুব সুন্দর একটি নাটক। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুই তো ঠিকই বলেছিস, তখন আমার চোখে পড়েনি কেন? তো বন্ধুরা, আমরা দেখলাম শাহিন না থাকলে এই শ্রাবণীর কি হতো, কারণ সেখানে শ্রাবণী একা পড়ে গিয়েছিল, তারা সবাই পালিয়ে গেছিল তাদের টিমের। আর সেখানে এই শাহিন তাকে বাঁচিয়েছে, তার মাথাতে চোট লেগেছে, সে বাড়িতে আসলো আর সেখানে তার বাবা মা তাকে জিজ্ঞাসা করলো, সেখানে শাহিন কোনো ধরা দিল না, কারণ তার মাথায় কি হয়েছে আর কিভাবে লেগেছে, কিভাবে চোট খেয়েছে সেটা কিছুই বললো না। সে তাড়াতাড়ি করছিল যে তার খিদে পেয়েছে। তো চলুন আমরা দেখব এখানে শাহিনের মাথা ফাটার পরে এই যে শ্রাবণীকে বাঁচালো, এর পরের সিনটা কেমন হতে চলেছে সেটা আপনারা অবশ্যই মেনশন করুন। খুব সুন্দর এই নাটকটি, আপনারা দেখতে থাকুন। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ও কিছু না মা, শ্রাবণীকে দেখতে পাচ্ছি না তো। শ্রাবণী, আমরা কি দেখলাম, শাহিন হাজির এই সর্দারদের আস্তানায়। সেখানে সর্দারকে গিয়ে জিজ্ঞাসা করছে ডাইরেক্ট যে শ্রাবণী কোথায়। শাহিনকে দেখে পুরো অবাক। এই আস্তানাতে শাহিনের আগমন, এই আস্তানাতে শাহিন আসা একটা অবাক করা বিষয়। শাহিন ও শ্রাবণীর কি কোনো সম্পর্ক জড়িয়ে পড়বে? অবশ্যই সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, এই নাটকটি পুরো দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কিন্তু তাই সবকিছু ছেড়ে দিয়ে তোমাদের আস্তানায় চলে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। হ্যাঁ বন্ধুরা, যেটা ভাবা হচ্ছিল সেটাই, কারণ এই শাহিন তার ঘর বাড়ি ছেড়ে সে চলে এসেছে এই শ্রাবণীর কাছে। শ্রাবণীকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে, শ্রাবণীকে ছাড়া সে থাকতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব এই শ্রাবণীর সঙ্গে শাহিনের কি মিল হবে, এই শ্রাবণী আর এই শাহিন তাদের ফ্যামিলিতে কি মেনে নেবে সেটা আমরা অবশ্যই দেখব। আপনারা দেখুন নেক্সট ভিডিওটি। লেটস গো। আমরা সেটাই ভাবছিলাম যে সালমা এমন রাগ রাগ চোখে কেন তাকাচ্ছিল শাহিন ও শ্রাবণীর দিকে। সেটা আমরা দেখলাম। রাকেশকে সালমা ডাকলো, ডেকে সালমা রাকেশকে কি বললো, তুই যে ভালোবাসিস শ্রাবণীকে, আর ওটা কি দেখছি। তো চলুন আমরা দেখে নেবো এখানে রাকেশ কি বললো। রাকেশ বলল, থাম, ভালোবাসা দেখাচ্ছি। তো চলুন আমরা দেখবো যে এখানে রাকেশ কি করে তাদের শ্রাবণী ও শাহিনের প্রেম ভালোবাসার মধ্যে। এই রাকেশ বাধা হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। রাকেশ সালমাকে কি বললো, কিছু একটা ব্যবস্থা করছে। সেখানে সালমার একটা ভয় হলো। কি ভয় হলো, যে এই আস্তানার যেন কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাটা সে যেন করে। আর এই আস্তানা ক্ষতি হলে অবশ্যই তাদের আবার এখান থেকে উঠে চলে যেতে হবে, এই ভয়টা করছিল। তো চলুন আমরা দেখে নেব এখানে রাকেশ রোহানকে ডেকে কোথায় গেল সেটা আমরা অবশ্যই দেখব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন। হুট করে তুমি বাড়ির ভিতরে ঢুকে পড়েছো আমাদের মেয়ের সাথে। ছিছি, ও কথা আমি মুখে বলতে পারবো? তো বন্ধুরা, আমরা দেখলাম রাকেশ ও রোহান কোথায় এলো, শাহিনের বাড়িতে। আর শাহিনের বাড়িতে এসে শাহিনের বাবাকে ও মাকে তারা কি বলল, তোদের চরে আমরা আস্তানা করেছি, আর সেখানে তোর ছেলে আমাদের আস্তানায় গিয়েছিল আর আমাদের মেয়ের সঙ্গে সে প্রেম করে, সে ভালোবাসে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এরপরে এই শাহিনের বাবা কি করবে, শাহিনকে মারবে না এই আস্তানাকে গুড়িয়ে দেবে, সেটা আমরা অবশ্যই দেখব। এটা দেখার একটা বিষয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই কালু, শাইনকে গাড়িতে তোল আর ওদের আস্তানা পুড়িয়ে দে। তো বন্ধুরা, আমরা দেখলাম রাকেশ ও রোহান শাহিনের বাবার কাছে যাওয়ার পরে এই আস্তানাতে শাহিনের বাবা ও তার চেলা নিয়ে
হাজির, আর সেখানে এই আস্তানা পুড়িয়ে দেওয়ার কথা বলছে। হামেশা শাহিনের বাবার পা ধরে বলল যে আমরা ছোট জাত হলেও আমরা মানুষ। তো চলুন আমরা দেখে নেব এই আস্তানাতে কি আগুন ধরে দেবে, এই আস্তানা কি নষ্ট করে দেবে, সেটা আমরা অবশ্যই দেখব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। দেখলাম সালমাদের যে আস্তানাটা ছিল সেই আস্তানা তো আগুন দিয়ে পুড়িয়ে দিল শাহিনের বাবা, আর তাদের থাকার জায়গাটা নষ্ট হয়ে গেল। তাদের পুরো টিম, তাদের পুরো দলটা সর্দারের সঙ্গে তারা এসে এই রাস্তার উপরে একটি ছেলে বসেছিল, তার কাছে এসে আবদার করলো যে আমরা আমাদের আস্তানা হারিয়েছি, এখন আমাদেরকে আস্তানা দিতে হবে, তোর আস্তানাতে থাকতে দিতে হবে। তাদেরকে আস্তানা দেওয়ার জন্য সে রাজি, আর এখানে থেকেই তাদেরকে কাজ করতে বললো। তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। আর এখানে শাহিন কি করবে? শাহিন তাদেরকে খুঁজে পাবে না। শাহিন কোথায় যাবে? কারণ শাহিন তো শ্রাবণীকে অনেক ভালোবাসে। সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি পুরো দেখে আসুন। লেটস গো। তোহাদের ভাড়াতে আমরা কাজ করতে চাই। তুমি এখানে ইট বুঝছো? তো বন্ধুরা, আমরা দেখলাম এই সর্দারদের পুরো টিমটা ভাটাতে কাজ করতে লাগলো, আর সেখানে শাহিন পুরো এরিয়া খোঁজ করতে করতে এসে এই ভাটাতে এসে পড়লো। সেখানে শ্রাবণীর সঙ্গে দেখা হয়ে গেল। এই ভাটার যে মালিক সে কাকে ফোন করতে লাগলো? শাহিনের বাবাকে ফোন করতে লাগলো। তো চলুন আমরা দেখে নেবো এখানে শাহিনের বাবা এসে কি করে, সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। লেটস গো। দরকার হলে তুই আমাকে তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই নাটকের যে মেন ক্যারেক্টারে থাকা সেলিম, শাহিন, সালমা খুব সুন্দর অভিনয় করেছে এই নাটকে। আর আপনাদেরকে বলি, পল্লীগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর হয়। ফিরিয়ে দাও এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর এই নাটকটি। তো চলুন দেখে আসুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।